আজকে রেকর্ডিং করা ভিডিওটা কপি করতে গিয়ে আমি ডিলিট করে ফেলেছি। সো এই পেন ড্রাইভে আমার একটা ভিডিও মিসিং আছে, সেই ভিডিওটা আমি রিকভারি করব এবং শুধুমাত্র পেন ড্রাইভে না বা যে কোনো ফাইল আপনারা রিকভারি করতে পারবেন এবং এটা একটা পেইড সফটওয়্যার যেটা লাইসেন্স কি সহ আমি আপনাদেরকে দিব। তবে আমি এখানের সিস্টেমটা এবং কাজটা আপনাদেরকে দেখাই। আপনার যদি কম্পিউটার থেকে থাকে তাহলে আমার মনে হয় ডিপ স্ক্যান রিকভারি সফটওয়্যার আপনার থাকা উচিত, যেটার মাধ্যমে আপনি আপনার সকল ফাইলকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে রিকভারি করতে পারেন। আর এটা যেহেতু একটা পেইড সফটওয়্যার, তো সেক্ষেত্রে আপনি ডিপলি অনেক অনেক ডিপলি আপনি ফাইলগুলোকে রিকভারি করতে পারবেন। তো চলুন আমি ফার্স্টে এটাকে আমার কম্পিউটারে ইনসার্ট করি। পিসি থেকে যখন কোনো ফাইল রিমুভ হবে তখন কিন্তু সেটা আপনারা রিসাইকেল বিনে পেয়ে যাবেন অ্যাক্সিডেন্টলি যদি ডিলিট হয়, বাট পেন ড্রাইভ থেকে ডিলিট হলে সেটা কিন্তু আর পাওয়া যায় না যদি আপনার এরকম একটা রিকভারি সফটওয়্যার না থেকে থাকে। ওকে, তো আমি আমার পেন ড্রাইভটাকে ইনসার্ট করে নিলাম, মানে ক্যামেরার মেমোরিটা ইনসার্ট করে নিলাম। এবার আমি যদি এটার ভিতরে যাই, দেখেন এটার ভিতরে যাওয়ার পর এখানে যে ফাইলটা আছে, আমি একটা ফাইলকে কাট করতে গিয়ে সেটা অ্যাক্সিডেন্টালি ডিলিট হয়ে গিয়েছে এবং সেটা কাট হয়নি, আমি পেস্ট করতে গিয়ে পেস্ট করতে পারিনি। এই যে ফাইলটা, এই ফাইলটা আমার আসেনি, কপি হয়নি। এটা হচ্ছে MVI0682, এই ফাইলটা আমার এখানে মিসিং আছে। ওকে, সো এখানে আমার নেই কিন্তু এই ফাইলটাকে আমরা এবার রিকভারি করব। এই যে রিকভারি সফটওয়্যারটা রয়েছে এটা কিন্তু ফুল ভার্সন এবং এটার লাইসেন্স কি সহ আমি আপনাদেরকে প্রোভাইড করব। যদি আপনাদের দরকার হয় এখনই আমার পেজে, ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক রয়েছে, পেজে আমাকে মেসেজ করবেন, মেসেজ করে বললেই আমি এই সফটওয়্যারটা আপনাকে দিব লাইসেন্স কি সহ। সো এবার আমরা এখান থেকে তিনটা স্ক্যান অপশন পাবো। একটা হচ্ছে সিম্পল রিকভারি, এটা আপনারা রিসেন্ট ডিলিট হয়ে যাওয়া ফাইলকে রিকভারি করতে পারবেন। দ্বিতীয়টা হচ্ছে ডিপলি, এটা মনে করেন আপনার 1 মাস আগে রিমুভ হয়েছে বা আপনার 2 মাস আগে রিমুভ হয়েছে, তো সেই ফাইলটাকে আপনি রিকভারি করতে পারবেন। থার্ড নম্বরে যেটা হয়েছে সেটা হচ্ছে আরও ডিপলি, লস্ট পার্টিশন রিকভারি। সো আমরা ওইটার দিকে যাওয়ার দরকার নেই, আমরা ফার্স্টে বেসিক রিকভারিটা করে দেখব। আমার এই যে মিসিং ফাইলটা, এই ফাইলটা কিন্তু মিসিং হয়েছে আমার MVI0682, জাস্ট এই ফাইলটাকে আমরা রিকভারি করব। ওকে, সো আমরা বেসিকটাতে দেখি পাই কিনা। জাস্ট এটার উপরে ক্লিক করব, এখান থেকে আমরা লোকেশনটা সিলেক্ট করব। আমার লোকেশনটা রয়েছে এই যে আমার পেন ড্রাইভটাই, পেন ড্রাইভের ভেতরে। আপনাদের যদি অ্যানাদার কোনো ডিস্কে থাকে সেটাও আপনারা এখান থেকে রিকভারি করতে পারবেন। জাস্ট আমরা এখান থেকে পেন ড্রাইভটা সিলেক্ট করে দিলাম, দেন নেক্সটে দিলাম এবং এখানে একটা ওয়ার্নিং আসবে, মেবি ইয়েস ওয়ার্নিং আসছে। ওয়ার্নিংটা হচ্ছে আপনার ইফ দিস ফাইল নট ফান্ড, এখানে যদি আপনারা না পান তাহলে ডিপ স্ক্যান করতে বলতেছে। ওকে, আমরা জাস্ট এটাকে ওকে করে দিলাম, দেখি পাই কিনা। ওকে, জাস্ট এখান থেকে আমরা DCIM এটার উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে একটু নিচে 0682 ডেট এবং 0682 MP4 4.49 GB। সো এই ফাইলটাই আমার কিন্তু রিমুভ হয়ে গেছে। জাস্ট এটাকে আমরা এবার রিকভারি করব। আমার সব ফাইলের দরকার নেই, আমার জাস্ট এই ফাইলটাই দরকার। আমরা জাস্ট এটার এইটা এবং এটা, এই যে ডেট এবং MP4, এই দুটো ফরম্যাটে আমরা রিকভারি করব। টোটাল 8 GB মেবি হয়। ওকে, 8 GB। বাই দ্য ওয়ে এটার ফ্রি ভার্সন আছে, এই সফটওয়্যারটার ফ্রি ভার্সনে কিন্তু আপনারা মাত্র 20 MB রিকভারি করতে পারবেন। আর এটার যখন লাইসেন্স কি দিয়ে পেইড ভার্সনটা নেবেন তখন আনলিমিটেড রিকভারি করা যাবে। সো 8 GB আমরা জাস্ট নেক্সটে ক্লিক করলাম। এবার আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম, ডেস্কটপে জিনিসটা সেভ হবে। ওকে, জাস্ট নেক্সট বাটনের উপরে ক্লিক করলাম। জাস্ট আমরা একটা ফাইলকে কিন্তু রিকভারি করতেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইম কাউন্ট হচ্ছে এবং এখানে মেবি সময় লাগবে, দেখাচ্ছে 8 মিনিটের মতো সময় লাগবে। সো আমরা 8 মিনিট অপেক্ষা করতে হবে এবং এটা রিকভারি সাকসেসফুল হয় না কিনা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। 100% এটা রিকভারি হবে আর কোনো ফাইল, কোনো রেজুলেশন এই টাইপের কিছু মিসিং হবে না। সো এই সফটওয়্যারটা যদি আপনাদের দরকার হয় অবশ্যই অবশ্যই আমাকে পেজে মেসেজ করবেন, ডিসক্রিপশনে আমার পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। সো ওখানে গিয়ে আমাকে একটু মেসেজ করলে হবে, আমি আপনাকে এই সফটওয়্যারটা লাইসেন্স কি সহ দিয়ে দিব। এবং আমার মনে হয় এই টাইপের সফটওয়্যারগুলো আপনার এমার্জেন্সিতে রাখা দরকার। আর এই ভিডিওটা যারা দেখছেন, যদি আপনি কম্পিউটারে সিরিয়াসভাবে কাজ করে থাকেন বা বিভিন্ন ধরনের ফাইল নিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে থাকেন, আমার মনে হয় এই সফটওয়্যারটা আপনার রেখে দেওয়া উচিত। সো এখনই আমার পেজে মেসেজ করেন, মেসেজ করে বলেন যে আপনার এইটা দরকার। জাস্ট মেসেজ করে বলতে হবে এটা যে আমার রিকভারি সফটওয়্যারটা দরকার, তাহলে আমি এই সফটওয়্যারটা আপনাকে গুগল ড্রাইভে দিয়ে দিব। অলমোস্ট আমার প্রায় 8 মিনিট 9 মিনিটের মতো লেগে গেছে এই 8 GB 9 GB ফাইলটাকে রিকভার করতে। জাস্ট এখানে সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে ওপেন সেভ পাথ অথবা ব্যাক টু ফাইল লিস্ট, এখানে আমরা যেতে পারি। জাস্ট আমরা এখান থেকে ব্যাগে চলে গেলাম এবং এখান থেকে জাস্ট ব্যাগে চলে গেলাম। ইয়েস, যদি আপনারা আপনাদের ডিলিট করা ফাইলটা খুঁজে না পান তাহলে আরেকটু ব্যাগে আসি। এখান থেকে এই যে ডিপ স্ক্যান রিকভারি, এটার উপরে ক্লিক করে আপনারা ফুল ফাইলটাকে ডিপলি স্ক্যান করে নিতে পারেন এবং এখান থেকে আপনারা রিমুভ হওয়া অল ফাইল
এবং পেইড সফটওয়্যারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার হচ্ছে এটাই, ডাটা রিকভারি সফটওয়্যার। ওকে, তো চলুন এবার আমরা দেখে নেই ফাইলটা 100% রিকভারি হয়েছে কিনা। আমি এটা যেখানে সেভ করেছিলাম জাস্ট সেখানে ওপেন করতেছি, এই যে এই ফোল্ডারটা, এবং এখান থেকে আমি দুটো ফাইল রিকভারি করেছিলাম, একটা হচ্ছে ডেট ফরম্যাটে আর একটা হচ্ছে MP4 ফরম্যাটে, এবং ভিডিওটা 100% রিকভারি হলো। সো এই সফটওয়্যারটি যদি দরকার হয় অবশ্যই আমার পেজে মেসেজ করবেন, মেসেজ করে বলবেন আমার এই সফটওয়্যারটি দরকার, আমি আপনাকে সেখানে গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিব। ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।